হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমার স্বাগতম। দেখো, আজকে চা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। চা নিয়ে নিয়েছি আর দেখো, এটা অনেক দিনের পর পেয়েছি, তাই কিনে নিয়ে চলে আসলাম। দেখো, এই যে এটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমি হচ্ছে যে ছেলেকে স্কুলে দিয়ে আর আসছিলাম, আসবার সময় দেখতে পেয়ে 250 নিয়েছি। দেখো, 250 দাম 40 টাকা নিয়েছে। কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর ছোটোবেলায় না আমরা প্রচুর খেতাম, তাই জন্য অনেক দিন পর দেখলাম, তো ওই জন্য নিয়ে চলে আসলাম। চলো চাটা। আর ছোটোবেলায় এগুলো না প্রচুর খেতাম, তাই জন্য আমি বড় মাসাইকে বললাম নেবো, বলছে নাও, যে 250 নিয়ে চলে এসেছে। ভালো লাগে বেশ খেতে, খাস্তা খাস্তা, কিন্তু একটু যেন ধুমো ধুমো গন্ধ উঠছে। দেখো, এদিকে আমার চাটা খাওয়ার পর আর ভিডিও করা হয় না, কারণ হচ্ছে যে এদিকে রোজ রোজ একই রকম কাজ কি আর দেখাবো। তাই ঘর মুছে চান টান, জামা কাপড় কেচে চান টান করে আর পুজো দিয়েই দেখো মাথায় আজকে সাবান দিয়েছি, তাই চুলটা আর মানে আঁচড়ানো হচ্ছে না। আর একটু শুকনো হোক, শুকনো হলে আঁচড়াবো। দেখো, একটু স্কিন কেয়ার করতে বসে পড়েছি। অনেক দিনই হলো স্কিন কেয়ার হয় না, কারণ আমি বেশি স্কিন কেয়ার করি, মানে ওই মাসে 2বার করে করি, কারণ আমার মুখে একটু পিম্পল আছে, তো তার জন্য বেশি করা হয়নি। স্কার্ফ তো বেশি করা ভালো নয়, তার কারণ হচ্ছে যে আবার মানে আমার মুখটা মানে এমনই সেনসিটিভ স্কিন, মানে কিছু ইউজ করলেই কিছু না কিছু পুরো মুখে লাল লাল র্যাশ বেরিয়ে যায়। তাই ভয়ে ভয়ে এটা মাসে 2বার করি। আর এই স্ক্রাবিংটা এত ভালো, আমার মানে বেশি হাইফাই কিনতে গেলেও শ্যুট করে না, তাই এই স্ক্রাবিংটাই করি। আর এটাও আমার শ্যুট করে যায় ভালো। দেখো, হালকা হাতে ম্যাসেজ করে নিচ্ছি, কারণ ওইদিকে তাড়াতাড়িও করতে হবে। এখনও ভাত খাবো, ভাত খেয়ে আমার ছেলেকে আনতে যেতে হবে। আর স্কিন কেয়ার এমনিতেই করা ভালো, সবসময় তো আর টাইম হয় না, কোথা দিয়ে যেন টাইম চলে যায়। তবু একা একা থাকি, এইটা একটার পর একটা, তারপরে ফোন দেখতে বসে পড়লে একটু টাইমটাও চলে যায়। আর দেখো, স্ক্রাবিং করা হয়ে গেছে, এবার তোয়াল দিয়ে মুছে নিয়েছি, কারণ হচ্ছে যে আর বেসিনে যাচ্ছি না, আবার যাব আবার আসবো, ওই জন্য জল নিয়ে বসে পড়েছিলাম। আর স্ক্রাবিং করার পর দেখো, আমি একটা ফেস মাস্ক ইউজ করি, গার্নিয়ার। খুব সুন্দর মাস্কটা, এত সুন্দর চারকোল ফেস মাস্ক, মানে তোমরাও ইউজ করে দেখতে পারো, এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। স্কিনটা খুব সুন্দর মানে জেল্লা দেয়। আবার কারো স্কিন সমান নয়, কারো অন্যটাও শ্যুট করতে পারে, কিন্তু আমার এটা খুব সুন্দর শ্যুট করে। আগে ইউজ করতাম না, তারপর একদিন ইউজ করে ভালো ফল পেয়েছি, তাই এটাই ইউজ করি। 2টো করে নিয়ে আসি, আমার মাসে হয়ে যায়। এটার ভিতরে তো একটাই থাকে। দেখো, মাস্কটা এবার লাগিয়ে নেবো। মাস্কটা লাগিয়ে নিয়েছি, এবার 15 মিনিট রেখে দিতে হবে, কারণ ওখানে লেখা আছে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট রাখার পরে দেখবে এত সুন্দর মানে মাস্কটা জেল্লা দিচ্ছে, মানে মুখটা জেল্লা দিচ্ছে, খুব সুন্দর। আর এটা তো মানে সিরামটা এই যে হাতে লেগেছিল, আবার হাতে মেখে নিয়েছি। আর হচ্ছে যা কোথাও মুছবো, তাই জন্য হাতে মেখে নিয়েছি। খারাপ তো নয়, ভালো জিনিস। তোমরা কী কী মাস্ক ইউজ করো অবশ্যই, যদিও ইউজ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, 15 মিনিট পর দেখো মুখটা কত সুন্দর জেল্লা দিচ্ছে। দেখো, খুব ভালো, খুব খারাপ নয়, আমার তো খুব ভালো লেগেছে। এবার কার কী কেমন লাগে সেটা তো জানালে। বেডের সিরামটা আছে, মুখে যে ম্যাসেজ করে নেবো, কারণ যতক্ষণ না অ্যাবসর্ব হয় ততক্ষণ ওই ম্যাসেজ করতেই থাকবো। মুখের সাথে মিশে গেলে তারপরে একটু ম্যাসেজ না করলে মুখটা অয়েলি ভাব থাকবে। আর আমি যেহেতু দিনের বেলায় করছি, রাতের বেলা টাইম থাকে না,
কারণ রাতেবেলা ছেলেকে খাওয়াতে হয়, সে টিউশন থেকে আসার পর তাকে খাবার দিয়ে তাকে বিছানা করে দিয়ে শু করাতে হয়, আমার এদিকে কাজ থাকে আর টাইম হয় না, তার জন্য এই জন্য দুপুরেই বসে পড়েছি। এখনও ভাত খাওয়া হচ্ছে না, এটার পর ভাত খেতে বসবো। দেখো কত সুন্দর জেল্লা দিচ্ছে, তোমরা একবার ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর। এটা অ্যামাজন মানে ফ্লিপকার্টেও পেয়ে যাবে, অ্যামাজনেও পেয়ে যাবে, তোমরা পারচেস করতে পারো। মানে হালকা হাতে খুব সুন্দর করে ম্যাসেজ করতে হবে, যত ম্যাসেজ করবে স্কিনটাও খুব সুন্দর হবে। এই যে ভাঁজ ভাঁজ হয়ে থাকে না, ভাঁজ ভাঁজও হবে না, খুব সুন্দর এটা। দেখো তারপরেই একটা গিফট দিয়েছে আমার বরমশাই। আমি বলেছিলাম, মানে গিফট মানে আমি বলেছিলাম অনেক দিন আগেই বলেছিল কিনে দেবো, টাইম হোক। এবার এখানে তো সচরাচর কোথাও যাওয়া হয় না, আর এখান থেকে অত গোল্ড কেনা হয় না, গোল্ড কিনতে গেলে আমাদের দেশ থেকেই কিনা হয়, আর তেমন কেনা হয় না, তাই হচ্ছে যে যা বেরোনো হয় না। আর এখানে না একটু কিছু মানে এই যে নাকেরটা কিনেছি, মানে বলেছিলাম বলছে কিনে দেবো, এবার নাকেরটা কিনেছি, নাকেরটা কেমন জানো তো, এখানকার নাকেরটা নিচে দিয়ে পেঁয়াজ দেওয়া, এবার আমরা না ওই নাকের পরতে পারি না, কানেরই বলো আর নাকেরই বলো, এখানে বেশিরভাগ সোনা দোকানেই ওই পুষ দিয়া কানের কিনলে পেঁয়াজ লাগানো, আর নাকেতেও পেঁয়াজ লাগানো, আমাদের না ওইটা পরতে খুব অসুবিধা হয়, কোনো দিনও পরি না। তো আর এখানকার মানুষ কি হয়, ওগুলো ওদের মানে পরে পরে মানে অভ্যাস হয়ে গেছে, আর আমাদের তো পরে অভ্যাস হয়নি, অসুবিধা হয়। এবার অনেক দোকান ঘুরে ঘুরে এখানে সেনকো গোল্ড পেয়েছিলাম, সেনকো গোল্ডে গিয়েছিলাম। দেখো নাকেরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে যে ছোটো মতন না, এখন যা সোনার দাম মানে কিছুই হাতই দেওয়া যাবে না, একটা ছোটো মতন নাকেরই দাম কত নিয়েছে, তুমি কি কিনবে বলো? মানে আমাদের মধ্যবিত্ত ঘরে সোনার জিনিস পরা আনপসিবল হয়ে যাচ্ছে। এখানকার মানুষ মানে খায় এরা মানে খুবই কম, চাটনি দিয়ে আর ভাত খায়, কিন্তু জিনিস আরা পরে খুব সুন্দর সুন্দর জিনিস পরে, আর সোনার জিনিসগুলো এত মোটা মোটা। দেখো নাকেরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সিম্পলের মধ্যে নিয়েছি, মানে অনেক দিন হয়ে গেছে, নাকেরটা কেমন বেঁকে গেছে বলে, আর নাকে প্রচুর দাগ হয়ে গেছে। দেখো পুরো একদম নাকের যেখানে পড়ে পুরো একদম গর্ত হয়ে দাগ হয়ে গেছে, একটা না 9 বছর একই রকম নাকেরটা পরছি তো, তাই জন্য ওই যে বরমশাই এনে দিয়েছে, আমি যাচ্ছি না, নিজেই পছন্দ করে কিনে এনেছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আমি সেখানে মানে কোথায় বলছিলাম, কিন্তু বাচ্চাদের আওয়াজ হচ্ছিল তো পাশে, ওই রোডের সামনে গাড়িও যায়, এত আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম। দেখো খেতে বসে পড়েছি, পটল ভাজা, এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর মাছ, আলু দিয়ে মাছ দিয়ে ঝাল। দেখো এদিকে ছেলে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি, আর ছেলেকে ফল কেটে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি আপেল আর লেবু। আপেলটা ঠিক আছে মিষ্টি কিন্তু শক্ত, আর লেবুটা এত টক, মানে আগের বারে নিয়ে এসেছিলাম মিষ্টি পেয়েছিলাম বলে আমি তাহলে এবারে বেশি করে নিয়ে যাই, আর বর্মশাই বললো তাহলে বেশি করেই নাও, লেবুটা মিষ্টি ছিল। আর এবারে লেবুটা এত টক, মানে টক আমি মোটে খেতে পারি না, দাঁত শিরশির করে, লেবুটা খাওয়াই যাচ্ছে না। ছেলেও খাচ্ছে না, তাকে জুস করে দেব, আর আমি হয়েছে যে কোনো রকম খেয়েছি, নাহলে বর্মশাই এসে বকবে। আর দেখো বছরের ফল তো মানে একবার হলেও খেতে হয় বলো, আর কাঁঠালটা একবারও খাওয়া হয় না, তাই বলেছিলাম একটু কাঁঠাল নিয়ে আসতে, আর কাঁঠালটা নিয়ে এসেছে মানে 250 টাকা দিয়ে, 250 কাঁঠালে 60 টাকা, আর অল্প করেই নিয়ে এসেছে, আমিই খেয়েছি, ছেলেও খাচ্ছে না আর বর্মশাইও খাচ্ছে না। বর্মশাই মনে হয় একটা খেয়েছিল, রাত্রে নিয়ে এসেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো নিয়ে বসে পড়েছি, কাঁঠাল আমার ভালো লাগে, খাঁজা কাঁঠাল তো খুব সুন্দর খেতে লাগে, আর কাঁঠালটা খুব একটা ভালো ছিল না, ভিতরে গাছ বেরিয়ে গিয়েছিল, আর তবু কী করব, নষ্ট করব দামের জিনিস, তাই নিয়ে বসে পড়েছি, এদিকে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম, কিন্তু এই যে রাস্তার ধারে ঘর, গাড়ির আওয়াজ, তাই একটু ভয়েস দিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই বন্ধুরা।